আমরা যেভাবে পরিকল্পনা করি সেভাবেই যে সবসময় চলবে তা কিন্তু সঠিক নয়। সৃষ্টিকর্তার পরিকল্পনা সবার ঊর্ধ্বে। তিনি আমাদের জন্য যেটা পরিকল্পনা করেন সেটাই আমাদের জন্য কল্যাণকর। আর এই বিশ্বাস মনে থাকলে কখনো ডিপ্রেশনে ভুগবেন না। এই আশা করেই আজকের ব্লগটি শুরু করছি। আসলে না, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চাপটি খেতে ইচ্ছা করছিল আর চাপটি বানিয়ে নিয়েছিলাম। মাঝে মাঝে না আমার এই চাপটিগুলো এত ভালো হয় আর মাঝে মাঝে এমন ছিঁড়ে টিড়ে চলে যায়। তা আজকে ওই ছেঁড়া দিনই ছিল। পরে মনে হলো যে যেহেতু চাপটিটা অত বেশি ভালো হয়নি, তাহলে একটু হট চকলেট বানিয়ে খাই। তো পরে হচ্ছে হট চকলেট বানিয়ে খাওয়ার পরে মনে হলো ওদের একটু ঝগড়া দেখে আসি, এত চিল্লাচিল্লি করে মাঝে মাঝে। পরে হঠাৎ করেই দেখলাম বাহিরটা একদম অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, বৃষ্টি হওয়ার আগে এই যে অন্ধকার হয়ে যায় আমার কাছে কেন জানি এত বেশি ভালো লাগে। বৃষ্টি হওয়ার থেকে বৃষ্টি হওয়ার আগ মুহূর্তই আমার বেশি পছন্দ। ঈদের থেকে চাঁদ রাত যেমন আমার বেশি পছন্দ। ঈদের দিনের তুলনায় ঈদ আসবে আসবে একটা সময়, এটা আমার বেশি ভালো লাগে। আর এই যে বৃষ্টির সময় আমার বসে বসে কিছু হাতের কাজ করতে বেশ ভালো লাগে। আর আমি না অত ভালো ছবি না আঁকলেও মাঝে মাঝে টুকটাক ক্রাফটিং করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর এই যে দেখো, বোতলটায় হালকা পাতলা একটু ডিজাইন করে এখানে এটাকে হচ্ছে গিয়ে ফ্লাওয়ার ভাস হিসেবে রেডি করে নিলাম। আর এই পেন্টিংগুলো না আমি এই বৃষ্টির মধ্যে বসে বসে মাত্রই করেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর তারপরে না বৃষ্টি থামার পরে দেখলাম আমার বাসায় পার্সেল চলে এসেছে। আর এই মেহেদিগুলো না আমি আর্টস অফ আনিকা পেজ থেকে নিয়েছি। খুব ভালো কালার হয়, তোমরা চাইলে এই পেজ থেকে নিতে পারো। আর তারপরে মনে হলো বৃষ্টির পরে একটু বিরিয়ানি খেলে খারাপ হয় না, তো আমি তিহারি রান্না করেছিলাম। আর তারপরে দেখো আমি ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। আসলে বাইরে যাওয়ার আগে না ঘরটা গুছিয়ে নিলে আমার কাছে বেশ ভালো লাগে। আর এই রুমের মধ্যে যে ছোট ছোট পেন্টিং গুলো দেখছো, এগুলো না আমি নিজের হাতেই করেছি। আসলে পার্সোনাল একটা টাচ দেওয়ার ট্রাই করেছি। আর তারপরে না রাতে আমরা একটু চিকেন বান খেয়েছিলাম। আর এটা না আমি ফার্স্ট বারের মতো ট্রাই করেছি। উপরে না এগুলো চিজ দিয়েছিলাম, ভিতরে চিজ দিতে ভুলে গিয়েছিলাম বলে। আর বেশ ভালোই টেস্ট হয়েছিল। আমার কাছে তো মনে হয়েছে আমি আবার বানিয়ে খাবো এটা। আর এই তো আমার রুমের ছোট্ট একটা ট্যুর দিলাম তোমাদের। কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।